বিশ্ব ইজতেমার খাবারের স্বাদ যেন অমৃত। যাই রান্না করা হয় তাই যেন অসাধারণ লাগে। এখানে খাবারের সাথে ধর্মীয় আধ্যাত্মিক এক ধরনের অনুভূতি জড়িয়ে থাকে। অনেকের মতে এখানে যে খাবার পরিবেশন করা হয় তা যেন সৃষ্টিকর্তার আশীর্বাদ স্বরূপ এবং একে খাওয়ার মাধ্যমে তৃপ্তি ও শান্তি অনুভূত হয়। আমরা 5 ভাই মিলে একসাথে খাইতেছি, একসাথে থাকতেছি, একসাথে বসতেছি, সব একসাথে করতেছি। এটা একটা বরকতের খাওয়ান, মানে অল্পতেই খাইলে পেট ভরে যায় আল্লাহ দিলে। আলহামদুলিল্লাহ, এটা বলছেন এটা সুন্নতি খাবার। বিশ্ব ইজতেমা বিশ্বের দ্বিতীয় বৃহত্তম মুসলিম সমাবেশ। এখানে লাখো মানুষ একত্রিত হয় আল্লাহর সন্তুষ্টির জন্য। কিন্তু শুধু ইবাদত নয়, এখানে খাবারও এক অনন্য অভিজ্ঞতা। যাই রান্না করা হয় সেটাই যেন অমৃতের মতো স্বাদ লাগে। কিন্তু কেন? এক পাত্রে কয়েকশো মানুষের জন্য রান্না, কয়েকজন মিলে একসাথে খাওয়া, এ যেন ভ্রাতৃত্বের এক অদ্ভুত বন্ধন। এখানে ধনী গরিব ছোট বড় সব পার্থক্য মুছে যায় এক প্লেটে ভাগ করে খাওয়ার মাধ্যমে। আলহামদুলিল্লাহ, এই বরকতের কারণ খাইতেছি তখন একজনের বাড়ি এক কান্দি, আর এর বাড়ি আরেক কান্দি, এর বাড়ি আরেক কান্দি, আমার বাড়ি আরেক কান্দি হলো কি ব্যাপার দেন, কি মহাব্বতে খাওন। আমরা একখানে বয়ে খাইতেছি, বুঝছেন, কোনো ভেদাভেদ নেই, বুঝছেন। এই খাবার তৈরিতে থাকে পরম আন্তরিকতা। বিশাল পাতিলে যখন রান্না হয় তখন তা শুধু উপকরণের মিশ্রণ নয়, এর ভিতরে মিশে থাকে ভালোবাসা, তাকওয়া আর দোয়া। রান্নার প্রতিটি ধাপে থাকে একতা ও আত্মত্যাগের শিক্ষা। বিশ্ব ইজতেমার খাবার কেবল প্লেট ভরার জন্য নয়, এটি একে অপরের প্রতি ভালোবাসার প্রকাশ। এখানে কেউ কাউকে চেনে না, কিন্তু খাবার ভাগ করে নেওয়ার মুহূর্তই সৃষ্টি হয় এক আত্মিক সম্পর্ক। এখানে খাবার শুধু মুখের স্বাদ নয়, বরং এটি হৃদয়ের অনুভূতি। সবার জন্য একসাথে রান্না করা, একসাথে খাওয়া, এ যেন পৃথিবীর সবচাইতে পবিত্র ও তৃপ্তিদায়ক আয়োজন। বিশ্ব ইজতেমার খাবার শুধু খাবার নয়, এটি একতা, ভালোবাসা ও ইসলামের সৌন্দর্যের প্রতিচ্ছবি। তাই এখানে খাবারের স্বাদ অমৃত সমান লাগে, কারণ এটি তৈরি হয় হৃদয়ের বিশুদ্ধতা দিয়ে, ভাগ করে নেওয়া হয় ভালোবাসায়, আর ভোগ করা হয় ভ্রাতৃত্বের বন্ধনে। আলহামদুলিল্লাহ, আমাদের অনেক ভালো লাগে একসাথে খাওয়া দাওয়া, এরকম অন্য কোথাও নাই। এই ইজতেমা উপলক্ষে আমরা সবাই আসছি শরীয়তপুর থেকে, আমাদের একটা টিম আসছে এখানে। বাট আমরা এখানে আইসা একসাথে রান্না বান্না, একসাথে গোসল, খাবার দাবার, একসঙ্গে এক জামায়াতে নামাজ, খুব ভালো লাগতেছে আমাদের কাছে। সারা বিশ্ব শুধু আমাদের টঙ্গী ইজতেমার দিকে তাকাই আছে, যেখানে ধর্মপ্রাণ লাখ লাখ মানুষ একসাথে আল্লাহু আকবার অভিনয় দিতেছে। আমরা এই জন্য আমরা গর্বিত যে বাংলাদেশে এরকম একটা ইজতেমা পাওয়ার জন্য সারা বিশ্বে আমাদের দিকে তাকাই আছে। এখান থেকে ইসলামের বার্তা পৌঁছে যেতে সারা বিশ্বে আনাচে কানাচে 40 দিনের জামাত বের হইতেছে, 4 মাসের জামাত বের হইতেছে। এই জন্য আমরা সবাই আনন্দিত। আমাদের খুব ভালো লাগতেছে যে আমরা অনেক দূর থেকে আইছি, সবার সাথে মিলিয়া এখানে মিলা পাক করতেছি, খেতেছি, খুব আনন্দ লাগতেছে, খুব ভালো লাগতেছে আমাদের থেকে। আমাদের কাছে খুব ভালো লাগতেছে। আমরা এখানে যা দেখতেছি খুব সুন্দর লাগতেছে। আমরা ইবাদত করতেছি, ভালো লাগতেছে। আমরা কিছু বয়ান করতেছি, এও ভালো লাগতেছে, মানছি শুনতেছি, এও ভালো লাগতেছে। ইনশাআল্লাহ আমরা আরো ভবিষ্যতে আসবো। এমন কোনো জায়গা আছে কিনা যে এক প্লেটে খাবার খাওয়ার যে দৃশ্য ইজতেমা ছাড়া? ইজতেমা ছাড়া এমন কোনো জায়গা নেই বাংলাদেশে। সকল মুসলমান, সকল ভেদাভেদ, বড় ছোট, ধনী গরিব সবাই একসাথে মিলামিশা আমরা এই ইজতেমা আসা একমাত্র আল্লাহ তাআলাকে রাজি খুশি করার জন্য আসা। এই যে আপনার সাথী ভাইদের খাওয়ানোর জন্য এত কষ্ট করে যাচ্ছেন, কি কারণে? এটা খিদমত করলে সওয়াব পাওয়া যায়, এরপর একের অধিক খানা খাইলে খাবারের একটা সুন্নত পালন হয়। খুব কষ্ট হচ্ছে তো গরমে, আপনি এই যে না, এতে সমস্যা নাই, কেন এতে আমার ভালো লাগতেছে। একের জন্য রান্না করছেন? এখানে প্রায় 100 জন, 100 প্লাস। আলহামদুলিল্লাহ খুব ভালো লাগতেছে, খুব ভালো লাগতেছে। সবাই খুব স্বাদ হয়েছে আলহামদুলিল্লাহ। আমার খালু, আমার চাচা, আমাদের আঙ্কেল, সবাই আমরা একসাথে খাইতেছি, এটা খুব আনন্দ লাগতেছে আলহামদুলিল্লাহ। কেমন লাগছে? খুব আনন্দ লাগছে খাওয়া, এটা খুব মহব্বতের খাওয়ান এবং সুন্নতি খাওয়ান, বুঝেন, এই খাওয়ানো খুব মহব্বত, বুঝেন, এখানে হ্যাঁ বরকত আছে। আলহামদুলিল্লাহ খুবই ভালো লাগতেছে। এটা আমাদের নবীর সুন্নত, আসলে একের অধিক খানা খাওয়া, এটা হচ্ছে আমাদের সুন্নত তরিকে খানা খাওয়া। এই খাবারের বরকত কেমন? আলহামদুলিল্লাহ ভালো, এর মান খুবই ভালো, আল্লাহর রহমত। ইসলামী পর্যায়, ইসলাম যেহেতু এটার পথে, ইসলাম পথে আমরা আছি, ইসলাম পথে থাকবো, আজীবন থাকবো, আল্লাহ যেন রাখে।